এখানেই আরেকটি দিক তুলে ধরতে চাচ্ছি, এই যে আবু সাইদরা কেন আত্মদান করেছিল, কি স্বপ্ন নিয়ে তারা এই মৃত্যুঞ্জয়ী সাহস দেখিয়েছিল এবং পরিবর্তনকে অনিবার্য করে দিয়েছিল। সেটা ছিল যে আমাদের যে এই তরুণ শক্তি আছে বাংলাদেশের, এখন সর্ববৃহৎ আমাদের জনগোষ্ঠীর অংশ হচ্ছে তরুণীরা। এই তরুণ তরুণীদেরকে সক্ষম করে গড়ে তোলা, তাদের মেধার বিকাশের ক্ষেত্রগুলোকে আমরা উন্মোচিত করা এবং তাদের এই সক্ষমতার স্বাক্ষরগুলো প্রতিটা ক্ষেত্রে যেন করতে পারে। এবং অন্যান্যদের দায়িত্ব হচ্ছে তরুণদেরকে তাদের এই সক্ষমতা তৈরির কর্মকাণ্ডকে সহায়তা করা। এবং আমি অত্যন্ত আনন্দিত যে সিটি ব্যাংক, ঢাকা ব্যাংক এন্ড পূবালী ব্যাংক আপনারা এগিয়ে এসছেন এই মহৎ কাজে, যে তরুণদেরকে আমরা যে সক্ষম করে গড়ে তুলব এবং যার জন্যই আবু সাইদদের আত্মদানটা এত বেশি গভীর তাৎপর্য বহন করে। সো আজকের যে ইকোনমিক্স অলিম্পিয়াড, আপনারা গণিত অলিম্পিয়াডের কথা শুনেছেন, রোবোটিক্সের কথা ইত্যাদি শুনেছেন। আজকে বিশ্বে হচ্ছে প্রতিযোগিতার একটা বিশ্ব, সক্ষমতার একটা বিশ্ব, মেধার বিকাশের একটা বিশ্ব। সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই ইকোনমিক্স অলিম্পিয়াডের বিষয়টা হচ্ছে মূলত ওরা কিন্তু হচ্ছে কলেজ পর্যায়ে, স্কুল কলেজ পর্যায়ের ছাত্রীরা। তাদের মধ্যে অর্থনীতির যে বিষয়টা আমরা জানি যে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অর্থনীতি কিন্তু শুধুমাত্র এক্সপার্টদের বিষয় নয়, এটা সার্বিকভাবে, যেমন ব্যবসায়িক বিশ্লেষণ, আমাদের যেটাকে আমরা বলি ফাইন্যান্সিয়াল লিটারেসি বা মানে আমরা সাক্ষরতার নানা অর্থ আছে। তো এই যে অর্থের বিষয়ে আমরা কিভাবে নিজেদেরকে আরো স্বাক্ষর করে তুলব, এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং অর্থনৈতিক চিন্তা ভাবনাগুলো, দেশকে যে আমরা উন্নত করতে চাই, এইসব বিষয়ে কিন্তু ইকোনমিক্স অলিম্পিয়াডটা একটা বড় ভূমিকা রাখছে। এবং ইকোনমিক্স অলিম্পিয়াডের যে আলামিন, উনি আমাদের কার্যকর কমিটির প্রধান, এবং আল মনসুর যে আমাদেরকে সহায়তা করছেন, তারা কিন্তু সার্বক্ষণিক প্রচেষ্টা হচ্ছে এই ইকোনমিক্স অলিম্পিয়াডটাকে গণিত অলিম্পিয়াডের মতো ইকুয়ালি একটা পপুলার বিষয় হিসেবে গড়ে তোলা। কারণ এটাকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই সক্ষমতাটা, বিশেষ করে অর্থনীতি বিষয়ক চিন্তা ভাবনাগুলোকে, ফাইন্যান্সিয়াল লিটারেসি থেকে শুরু করে এগুলোকে খুব সার্বিকভাবে সবার মধ্যে সক্ষমতা গড়ে তোলাটা খুব জরুরি। একই সাথে আমরা এটাও জানি যে বাংলাদেশে এই যে স্বৈরতন্ত্রের যে কাঠামো ছিল, তখন তার একটা অন্যতম ঘাটতি ছিল যে মেধার অবমূল্যায়ন। মেধাকে কিন্তু কোনো ধরনের করতো না। তখন হচ্ছে যে কানেকশন ইত্যাদির মাধ্যমে আমরা এখানে অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ একটা প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আজকের এই 5 জনকে আমরা বাছাই করেছি। ওনারা বলেছেন আমরা বিশাল একটা গোষ্ঠীর কাছে গেছি, 10,000 20,000 জন রেজিস্টার ছিল, তার থেকে পর্যায়ক্রমে, এবং ঢাকা চট্টগ্রাম 2 জায়গায় পরীক্ষা আরো হয়েছিল, পর্যায়ক্রমে এই 5 জন। সো এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে মেধার মূল্যায়নটাও সুষ্ঠু প্রতিযোগিতায়, প্রক্রিয়ার যে একটা সুষ্ঠু প্রক্রিয়ার যে গুরুত্ব, এটাও কিন্তু খুব এরা কিন্তু আমাদের পরিচিত কেউ নয়, এরা প্রতিযোগিতার মাধ্যমে, স্বদক্ষতার মাধ্যমে কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছে। আমাদের কোনো আমাদের পরিচিতি সূত্র ধরে কিন্তু এখানে আসেনি। এটা খুব গুরুত্বপূর্ণ। এবং আজকে আপনারা জানেন যে এটা প্রতি বছরই হয়। 2025-এ এটা বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড আন্তর্জাতিক ইকোনমিক্স অলিম্পিয়াডের একটা অংশ, এবং সেটার একটা আন্তর্জাতিক প্রতিযোগিতা হয়, বিভিন্ন দেশে হয়। আপনি শুনেছেন আলামিন থেকে, আগে হংকং এ হয়েছিল, অন্যান্য দেশে হয়েছে, এবছর আজারবাইজান বাকুতে হতে যাচ্ছে। এবং আমরা এখানে যেটা আশা করছি যে এবারও আমাদেরকে এই প্রতিযোগীরা খুবই মুখিয়ে আছে তাদের প্রতিভার স্বাক্ষর রাখার জন্য এবং বাংলাদেশের জন্য গৌরব নিয়ে আসার জন্য চেষ্টা করবে। আমরা অবশ্যই একই সাথে আমরা ওদেরকেও স্মরণ করতে চাই যারা অংশগ্রহণ করেছিল। কারণ অনেক সময় আমরা দেখি যে আমরা শুধুমাত্র এই ট্যালেন্ট হান্ট করি, কিন্তু আসলে আমাদের মূল কাজ হচ্ছে ট্যালেন্ট প্রমোশন। আমরা
হয়তো এই 5 জন আজকে এখানে আসছে, কিন্তু যারা কৃতকার্য মানে এখানে আসেনি তাদের কথাও আমাদের স্মরণ করতে হবে। এখানে কয়েকজন আছে যারা অ্যাকচুয়ালি গত বছরও চেষ্টা করেছিল, হয়নি, এই বছর তারা এসছে। এই যে ট্যালেন্ট প্রমোশন, এটা কিন্তু একটা খুব গুলো আমাদের প্রক্রিয়াগতভাবে এই চিন্তাগুলো আমাদের মধ্যে আছে। আমরা শুধুমাত্র এই 5 জনকে নিয়ে আমরা যাচ্ছি বটে, কিন্তু আমাদের দৃষ্টি কিন্তু সেই 20,000 এবং যারা যাদের কাছে আমরা গিয়েছিলাম, আমরা চট্টগ্রামে এই বছর গেছিলাম, আগামীতে আরো আঞ্চলিক পর্যায়ে এবং গ্রামীণ ছাত্রছাত্রীও যেন এই সুযোগগুলো পায়, শুধুমাত্র ঢাকার এবং এলিট কোনো গ্রুপের নয়, এটা সার্বিকভাবে সব জায়গায় যেন। আবু সাইদ যেমন আপনারা জানেন যে সেই রংপুর অঞ্চলের একটা সেখান থেকেই সেই সাহসের সূত্রপাতটা করেছিল। তো আজকে আমরা বলে দিব। সো আমরা যেটা বলছি যে আগামী 20 থেকে 29শে জুলাই আজারবাইজানের বাকুতে এই আন্তর্জাতিক প্রতিযোগিতাটা অনুষ্ঠিত হবে। আমরা এই 63টা দেশ থেকে নির্বাচিত, তাদের মতো নির্বাচিত প্রতিযোগীরা সেখানে অংশগ্রহণ করবেন। আমাদের 5 জন শিক্ষার্থী এইবারে আমরা প্রক্রিয়ার মাধ্যমে, যেটা বললাম, তাদেরকে আমরা নির্বাচিত করেছি যে তারাই সর্বশ্রেষ্ঠ এইবারে আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।